নমস্কার বন্ধুরা, সুস্বাদে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে চিংড়ি মাছের কোফতা কারি রেসিপি শেয়ার করব। এটা অত্যন্ত সুস্বাদু একটা প্রিপারেশন, আর খুব কম পরিমাণ চিংড়ি মাছ দিয়ে অনেকগুলো কোফতা বানিয়ে নেওয়া যায়। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। এর জন্য আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছের মাথাটা আর লেজাটা কেটে বাদ দিয়ে দিতে হবে। তারপর এটাকে খুব পরিষ্কার করে জলে ধুয়ে নিয়েছি। এবার চিংড়ি মাছগুলোকে একটা মিক্সির বাটির মধ্যে নিয়ে নিলাম। মিক্সির বাটিতে নিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এবার এটাকে আমি অন্য একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। এবার ওই চিংড়ি মাছ বাটার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা। আদা রসুনের পেস্টের জায়গায় আপনারা এখানে আদা রসুন গ্রেট করাও ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম বেসন, কর্নফ্লাওয়ার, পরিমাণ মতো নুন, গরম মশলা গুঁড়ো, হলুদ, গোলমরিচ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিলাম ঘি। এই সমস্ত উপকরণগুলো দিয়ে এটা ভালোভাবে মেখে নেব। এতে কিন্তু বেসন আর কর্নফ্লাওয়ারটা খুব বেশি পরিমাণ ব্যবহার করা যাবে না। এটা যদি বেশি পরিমাণ ব্যবহার করি তাহলে চিংড়ি মাছের যে গন্ধটা আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এবার মিশ্রণটা থেকে ছোট ছোট বলের আকারে গড়ে নেব। এভাবে ছোট ছোট কোফতার আকারে সমস্তগুলো গড়ে নিতে হবে। এবার এখানে আমি আগের থেকেই তেল গরম করতে দিয়েছিলাম। এবার কোফতাগুলো নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। কোফতাগুলো দেওয়ার পর ওপর থেকে খুন্তির সাহায্যে এভাবে তেলটা কোফতার ওপরে ছড়িয়ে দিতে হবে। এতে করে কোফতাগুলো উল্টানোর সময় দেখবেন কড়ার গায়ে কোফতাগুলো আর লেগে যাচ্ছে না। এবার একটা দিক যখন বাদামি রং ধরে যাবে তখন আরেকটা দিক উল্টে দিলাম। এভাবে দুটো দিকই যখন ভাজা হয়ে যাবে তখন এবার এটা আমি তুলে নিলাম। এবার একটা মিক্সির বাটিতে নিয়ে নিলাম কাজু বাদাম আর নারকেল কোড়া। এবার এতে সামান্য পরিমাণ জল দিয়ে এটার একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এবার যে তেলে আমি কোফতা ভেজেছি ওই তেলের মধ্যেই গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা দিয়ে একবার নেড়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিয়ে মিনিট দুয়েক মতো এটা ভেজে নেব। পেঁয়াজের কালারটা যখন সামান্য চেঞ্জ হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিলাম রসুন বাটা আর আদা বাটা। এটা দিয়েও 1 মিনিট মতো নেড়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম টক দই। টক দইটা আমি আগের থেকে সামান্য ফেটিয়ে রেখেছিলাম। এবার এর মধ্যে কাজু বাদাম আর নারকেলের যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এটা দিয়ে মিনিট দুয়েক মতো এটা কষে নেব। মিনিট দুয়েক কষানোর পর এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর চেরা কাঁচা লঙ্কা। এই সমস্ত উপকরণ দেওয়ার পর এটাও মিনিট দুয়েক মতো কষে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর সামান্য পরিমাণ চিনি। এটা দিয়েও 1 থেকে 2 মিনিট এটা নেড়ে নিতে হবে। এবার এটা নেড়ে নেওয়ার পর যখন দেখব এটার থেকে তেল ছেড়ে এসেছে তখন এবার এর মধ্যে আমি কাজু আর নারকেলের মিশ্রণের বাটি ধোয়া যে জলটা আছে সেই জলটা দিয়ে দিলাম। এটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার গ্রেভিটা যখন ফুটে আসবে তখন এর মধ্যে ভেজে রাখা কোফতাগুলো দিয়ে দিলাম। কোফতাগুলো দেওয়ার পর
3 থেকে 4 মিনিট এটা আমি হাই ফ্লেমে ফুটিয়ে নেব। 3-4 মিনিট ফোটানোর পর যখন দেখব গ্রেভিটা কিছুটা ঘন হয়ে এসেছে, তখন এর মধ্যে দিয়ে দিলাম ঘি। ঘিটা দিয়েও এটা একবার নেড়ে নেব। নেড়ে নেওয়ার পর এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটা আমি 5 মিনিটের জন্য রেখে দেব। 5 মিনিট পর এবার এটা আমি গরম ভাতের সাথে সার্ভ করব। পোলাও ও সাদা ভাতের সাথে সাথে খিচুড়ির সাথেও এটা খেতে কিন্তু অপূর্ব লাগে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল। তার সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করারও অনুরোধ জানালাম। সকলে সুস্থ থাকবেন।